নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো রাজ্যে আবার একটি নতুন দুর্দান্ত চাকরিতে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশড হয়ে গেল। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা নতুন করে আরেকটি সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে রাজ্যে বন্ধুরা এখানে HHW অর্থাৎ হনারারি ওয়ার্কার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এখানে যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং বয়স যদি তোমাদের এখানে 18 বছর প্লাস হয়ে থাকে, সাথে তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই নতুন নিয়োগের নোটিফিকেশনটি। তো এখানে আবেদনের জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের নাম ক্যাপিটাল লেটারে তোমাদের মেনশন করতে হবে, অর্থাৎ এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং সারনেম তোমাদের যা রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম ইন ক্যাপিটাল লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে। সাথে তোমাদের এখানে ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার সহকারে তোমাদের এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে। এরপর বন্ধুরা এখানে 1/1/2025 হিসাবে তোমাদের বয়স কত চলছে অর্থাৎ বছর এবং মাস সেটা তোমরা দিয়ে দেবে। এরপর ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ ম্যারেড, ডিভোর্স এবং উইথড্র হয়ে থাকলে তোমরা সেটা এখানে টিক করে দেবে এবং ন্যাশনালিটির ক্ষেত্রে তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে। সাথে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের এখানে ভিলেজ, পোস্ট অফিস, সিটি এবং টাউন, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা এখানে অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে ক্যাপিটাল লেটারে মেনশন করতে হবে, অর্থাৎ এখানে পোস্ট অফিস, টাউন অথবা সিটির নাম, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড তোমরা এখানে বসিয়ে দেবে। এবং কন্ট্যাক্ট ডিটেলস এর ক্ষেত্রে তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, সাথে রেসিডেন্ট তোমাদের এখানে দিতে হবে এবং ভ্যালিড একটি ইমেল আইডি তোমাদের এখানে থাকতে হবে, অর্থাৎ সেই ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের তোমাদের যা ডিটেলস রয়েছে, অর্থাৎ এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমাদের করা থাকে সেটা তোমরা একে একে এখানে তোমরা এই শিক্ষাগত যোগ্যতার ঘরে বসিয়ে দেবে। এখানে ডিগ্রি বা ডিপ্লোমা তোমাদের নাম দিয়ে দেবে, সাথে কোন সালে তোমরা পাশ করেছো, ডিউরেশন কত দিনের তোমাদের কোর্স ছিল এবং পার্সেন্টেজ কত ছিল তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। সাথে বন্ধুরা এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের যদি কোনো ডিটেলস তোমাদের থাকে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে। এরই সাথে এখানে ল্যাঙ্গুয়েজ লোনের ক্ষেত্রে তোমরা যে ভাষা এখানে পড়তে, লিখতে এবং বলতে জানো সেটা তোমরা এখানে লিখে দিয়ে টিক করে দেবে, ঠিক আছে। এখানে আবেদনের সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে থাকতে হবে, অর্থাৎ এখানে লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্টগুলো দেখে দেখে তোমাদের এখানে ইয়েস নো এবং ডকুমেন্টসের নাম্বারগুলো দিতে হবে। যেমন এখানে প্রুফ অফ এজ হিসাবে তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে এখানে তোমরা ইয়েস করে দেবে এবং সাথে নাম্বার তোমরা বসিয়ে দেবে। সাথে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের এখানে ইয়েস করতে হবে এবং নাম্বার তোমাদের বসিয়ে দিতে হবে। এর সাথে রেসিডেন্টাল প্রুফ হিসাবে তোমরা এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমরা এখানে ইয়েস করে দিয়ে নাম্বার বসিয়ে দেবে। সাথে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি যদি তোমরা ক্যান্ডিডেটস হয়ে থাকো, সাথে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যদি তোমরা বিলং করে থাকো তাহলে সেই সার্টিফিকেটের নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে এখানে আদার্স ডকুমেন্টস হিসাবে তোমরা ম্যারিড ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে তোমরা এখানে ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড তোমরা দিতে পারবে, যেখানে তোমাদের হাজবেন্ডের নাম মেনশন করা রয়েছে। সাথে উইথড্র ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ডেথ সার্টিফিকেট দিতে হবে হাজবেন্ডের। সাথে তোমরা এখানে ডিভোর্সি ক্যান্ডিডেটসরা আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে কোর্ট অর্ডার লাগবে ডিভোর্সের ক্ষেত্রে। এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো একবার ডিক্লারেশনটি পড়ে নেবে, সাথে ডেট এবং প্লেস এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার তোমাদের এখানে করতে হবে। নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে। তো এখানে আবেদন করার জন্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপরই বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে ফর্মটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এখানে আবেদন করে দেবে। এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, অনারারি হেলথ ওয়ার্কার HSW পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। যোগ্য চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 1/1/2025 হিসাবে কিন্তু তোমাদের এখানে বয়স ধরা হবে। সাথে এসসি, এসটি এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমরা এখানে 22 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে।
সাথে তোমাদের মধ্যে এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে পরেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের জানিয়ে দেই, তোমাদের কিন্তু মাধ্যমিকের যা মার্কস রয়েছে তার উপরই কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশ হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা তোমাদের যা সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে তার কিন্তু প্রায়োরিটি এখানে থাকবে না। এখানে মাধ্যমিকের মার্কসের উপরই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে ম্যারিড, ডিভোর্স এবং উইথড্র ক্যান্ডিডেটসরাই আবেদন করতে পারবে। সাথে এখানে ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের এখানে মোটিভেশনস এবং এক্সপিরিয়েন্স রেসিডেন্টাল সোশ্যাল সার্ভিসের উপর তোমাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মান্থলি স্যালারির ক্ষেত্রে 5,250 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের 1 বছরের জন্য প্রথমে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। 1 বছর পর তোমাদের যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে তোমাদের আবার সেই পারফরমেন্সের উপর বেসড করে তোমাদের আবার এখানে নতুন করে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অন স্ক্রিনে দেখতে পারছো। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে সাথে নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে। এখানে প্রুফ অফ এজ হিসাবে তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবে। প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে তোমরা এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমরা এখানে দিয়ে দেবে। সাথে তোমাদের এখানে মাধ্যমিকের মার্কশিট এবং বন্ধুরা তোমাদের এখানে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি হয়ে থাকলে পরে সেই সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য 28/1/2025 তারিখ বিকেল 5টা পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদনপত্র তোমরা এখানে জমা করতে পারবে। 28/1/2025 তারিখ বিকেল 5টার পর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আর জমা নেওয়া হবে না। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে এখানে যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। এখানে ইন্টারভিউর জন্য 1:10 রেশিওতে তোমাদের এখানে প্রত্যেককে ডাকা হবে। এখানে তোমাদের মাধ্যমিকের মার্কস এবং ইন্টারভিউর উপরই বেস করে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে মাধ্যমিকের মার্কসের উপর তোমাদের এখানে 90% ওয়েস্ট ট্যাগ থাকবে এবং ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে 10% তোমাদের ওয়েস্ট ট্যাগ থাকবে। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা সরাসরি যে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের এখানে টিএ বা ডিএ কিন্তু কোনো রকম দেওয়া হবে না। এখানে অ্যাপ্লিকেশন কপিটি যে অ্যাড্রেসে তোমাদের জমা করতে হবে, টু দ্য চেয়ারম্যান, কল্যাণী মিউনিসিপ্যালিটিতে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি ফিজিক্যালি গিয়ে তোমাদের এখানে জমা করতে হবে। যে ওয়ার্কিং ডেজ রয়েছে সেই ওয়ার্কিং ডেজ এর মধ্যে গিয়ে ড্রপ বক্সে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে। তো বন্ধুরা এখানে নিয়োগটি হতে চলেছে অফিস অফ দ্য কল্যাণী মিউনিসিপ্যালিটির তরফ থেকে। এখানে ফোন নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে এবং একটি ভ্যালিড ইমেল আইডিও দেওয়া রয়েছে। তোমরা চাইলে পরে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে তোমরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে। এখানে সিটি সেন্টার কমপ্লেক্স কল্যাণী নদিয়াতে বন্ধুরা এখানে সরাসরি নিয়োগ হতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 741235। এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং বন্ধুরা 3/1/2025 তারিখে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা যারা এখানে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টের জন্য এখানে আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক, ন্যূনতম তোমাদের যোগ্যতা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে বাছাই করে নেওয়া হবে। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে নদিয়া থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো প্রত্যেককে বলবো বন্ধুরা তোমাদের এখানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যে নতুন করে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস সাথে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদের এখানে আবেদন করার যা প্রসেস রয়েছে সেটা তোমরা এখানে লাস্ট ডেটের আগে কমপ্লিট করে নেবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশন থেকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো। সেই মতে বন্ধুরা আমরা প্রত্যেক মুহূর্তে কিন্তু নতুন নতুন যে ডিস্ট্রিক্টগুলোতে এখানে নিয়োগ হচ্ছে তার আপডেট কিন্তু সবার প্রথম আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করছি। আর সাথে বন্ধুরা প্রত্যেককেই বলে রাখবো তোমরা এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।